Oh, no, 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 no. আমরা এখন দেখতে পাচ্ছি একেবারে কিছু বিদেশি মুরগির মতো, আমাদের দেশি মুরগির থেকে অনেক আলাদা। চলুন আমরা একটু দেখবো মুরগিগুলা। তো আসলে আমরা দেখতে পাচ্ছেন এই মুরগিটা খুবই সুন্দর, একেবারে আহ বিদেশি মুরগি। কোন দেশে আসলে জানি না, আমাদের এলাকায় ছাড়তেছে। তো দেখতে একেবারেই খুব দেশি মুরগির চাইতে আলাদা। আর দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু থাকছে না, এগুলো আমরা ছোট কাল থেকে দেখে যাচ্ছি, একেবারে ছোট থেকে এখানে মানে Oh, no, 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 no. মাশাল্লাহ, এই মুরগিগুলা আসলে খুব সুন্দর। একটার ঠোঁট লাল আর একটার কালো। আসলে আমি জানি না, আমি কিন্তু কেউ দেখলে বলবে যে আমি মুরগি চোর। আমি মুরগি চোর না, আমি হচ্ছি মূলত আসলে একটু পাখি প্রেমী এবং বাচ্চাদেরকে খুব আদর লাগে। তো এই মুরগিগুলো দেখতে একেবারে ভিন্ন। মাশাল্লাহ, যাই হোক, এই মুরগিগুলো আসলে যেমন সুন্দর, আপনারাও চাইলে লালন পালন করতে পারেন। যারা হাঁস মুরগি কিংবা পশুপ্রেমী আছেন তাদের জন্য মুরগিগুলো খুব সুন্দর। এই যে পায়ে নূপুরের মতো। তো বলেছিলাম না, মুক্ত আকাশে পাখিকে ছেড়ে দিতে হয়, তাই আমি আমার হাতে নয় বরং এদের দলের সাথেই ভালো মানাই।